Hello, dear students. Welcome to the video lecture series of Application of Op-Amps. Myself, Kaustav Maiti, Assistant Professor of Sri Ramakrishna Institute of Science and Technology. আজকে আমরা ফিল্টার টপিক নিয়ে ডিসকাস করব। প্রথমে আমাদেরকে জানতে হবে ফিল্টারস কাদেরকে বলে। দেখো, নর্মালি আমরা কি করি, কোনো যদি জলে যদি কোনো রকম যদি ইম্পিউরিটিস পড়ে থাকে, আমরা ফিল্টার ইউজ করি যাতে আমরা সেই ইম্পিউরিটিসটাকে রিমুভ করতে পারি এবং সেখান থেকে আমরা পিওর ওয়াটার পেতে পারি। কিন্তু আমার ইলেকট্রনিক সার্কিটে ফিল্টার ইউজ করি যাতে আমার আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিকে রিমুভ করা যায়। যেমন ওয়াটার থেকে যেমন আনওয়ান্টেড মেটেরিয়াল আর আনওয়ান্টেড এলিমেন্টস আমরা যেমন রিমুভ করছি, তেমনি আমার একটা ইলেকট্রনিক সার্কিট থেকে অথবা কোনো সিগন্যাল থেকে আমরা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি রিমুভ করব ফিল্টার ব্যবহার করে। যেমন দেখো, নয়েজ, আমার কোনো একটা সিগন্যালে নয়েজ আছে, তো নয়েজও এক ধরনের ফ্রিকোয়েন্সি। তো আমি সেই নয়েজটাকে যদি তোমার এলিমিনেট করতে চাই, সেই নয়েজটাকে আমি যদি সরাতে চাই, তাহলে সেই করসপন্ডিং ফ্রিকোয়েন্সিকে আমাকে সরাতে হবে, তাহলে সেটা আমি ফিল্টারের মারফত করতে পারবো। ফিল্টার দু ধরনের হয়, একটা অ্যাক্টিভ ফিল্টার হয়, একটা প্যাসিভ ফিল্টার হয়। প্রথমে আগে আমরা জানবো প্যাসিভ ফিল্টার কাকে বলে। প্যাসিভ ফিল্টার হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটার দিয়ে ফিল্টার তোমার তৈরি হয়, তো এটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। আর অ্যাক্টিভ ফিল্টার কি হয়, তোমার রেজিস্টার, ক্যাপাসিটারের সাথে কোনো অপ অ্যাম্প অথবা ট্রানজিস্টার এই ধরনের এলিমেন্ট তোমার অ্যাটাচ থাকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। তো এবার কি হয়, প্যাসিভ ফিল্টারে কোনো রকম অ্যাক্টিভ এলিমেন্টস থাকে না, এবং অ্যাক্টিভ ফিল্টারে প্যাসিভ এলিমেন্টসের সাথে অ্যাক্টিভ এলিমেন্টস যেমন অপ অ্যাম্প আর ট্রানজিস্টার থাকে। প্যাসিভ ফিল্টারের কোনো রকম এক্সটার্নাল পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে না। আমি একটা তোমার নর্মাল ফ্রিকোয়েন্সি পাস করালেই সেখান থেকেই আমার ফিল্টারেশন হয়ে যাবে। কিন্তু অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে অপ অ্যাম্প অথবা ট্রানজিস্টারে আমাদেরকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিতে হবে, তবে একমাত্র ফিল্টারেশন প্রসেস আমরা করতে পারবো, নাহলে আদারওয়াইজ আমরা করতে পারবো না। এবং কিছু কমন টাইপ অফ অ্যাক্টিভ ফিল্টার আছে, যেমন বাটারউড ফিল্টার, ইলেকট্রিক্যাল ফিল্টার, এক্সেট্রা। এবার আমরা কি করি, অ্যাক্টিভ ফিল্টার খুব হাই ফ্রিকোয়েন্সিতে আমরা ইউজ করতে পারি না। কেন পারি না? তার কারণ আমরা জানি আমাদের অপ অ্যাম্পের ব্যান্ডউইথ হচ্ছে তোমার আইডিয়ালি দেখতে গেলে ইনফিনিটি, কিন্তু যদি প্র্যাকটিক্যাল কেস যদি দেখা যায় সেটা হচ্ছে 1 মেগাহার্টজ। তার মানে কি, বেশি যদি হাই ফ্রিকোয়েন্সি যদি 2 মেগাহার্টজ কি 3 মেগাহার্টজ বেশি হাই ফ্রিকোয়েন্সি আমরা যদি অপ অ্যাম্পে যদি অ্যাপ্লাই করি, তাহলে সিগন্যালে আমার ডিস্টরশন চলে আসবে। তো অ্যাক্টিভ ফিল্টার কি করে, খুব হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করা উচিত না। একটু কম ফ্রিকোয়েন্সি, মানে আপ টু 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা ইউজ করতে পারি। এবং এই ফিল্টারের তোমার অ্যাডভান্টেজ আছে, যেমন গেন অ্যাডজাস্ট করতে পারবো, লোডিং এফেক্ট আছে, লো কস্ট, স্মল সাইজ, এই জায়গাগুলো তোমার আমরা অ্যাডভান্টেজ হিসাবে পাই। এবার দেখো, অ্যাক্টিভ লো পাস ফিল্টার কাকে বলে। অ্যাক্টিভ লো পাস ফিল্টার এমন একটি ইলেকট্রনিক সার্কিট যে কি করে, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাস করে এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ব্লক করে। এবার কি হয়, এইটা জেনারেলি অপারেশনাল অ্যাম্পলিফায়ার অপ অ্যাম্পের সাথে রেজিস্টার এবং ক্যাপাসিটার অ্যাটাচ করা থাকে অথবা কানেকশন করা থাকে। তো অপ অ্যাম্প কি করে, গেন প্রোভাইড করে ইনপুট সিগন্যালকে, এবং এতে কি তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্সকে সেভ করতে কাজে লাগে। এবার বেসিক কনফিগারেশন কি অ্যাক্টিভ লো পাস ফিল্টারে, সেটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন, যেখানে ইনপুট সিগন্যালটা আমরা ইনভার্টিং ইনপুটে প্রোভাইড করি একটা রেজিস্টারের মারফত, এবং আউটপুটটা কি করা হয়, আমার ইনভার্টিং ইনপুটেই ফিডব্যাক করানো হয় একটা ক্যাপাসিটার দিয়ে। তার মানে আমার ইনপুটে একটা রেজিস্টার থাকবে ইনভার্টিং টার্মিনালে, এবং আমার ফিডব্যাক যেটা আউটপুট থেকে ইনভার্টিং ইনপুট পর্যন্ত আসে, সেখানে একটা ক্যাপাসিটার থাকবে। রেজিস্টার এবং ক্যাপাসিটারের যে ভ্যালু, তো এটা কি করে, কাট অফ ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করে। কাট অফ ফ্রিকোয়েন্সির কথার অর্থ হচ্ছে কি, মনে করো লো পাস ফিল্টার আমরা জানি লো ফ্রিকোয়েন্সি পাস করবে। লো ফ্রিকোয়েন্সি ফর অ্যান এক্সাম্পল ধরে নাও 1 হার্টজ থেকে 100 কিলোহার্টজ এই ফ্রিকোয়েন্সি পাস করবে। অ্যাবভ 100 কিলোহার্টজ মানে 100 কিলোহার্টজের ওপরে ফ্রিকোয়েন্সি পাস করতে পারবে না। তাহলে এবার যে 100 কিলোহার্টজ এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে 100 কিলোহার্টজের যত নিচে যত ফ্রিকোয়েন্সি থাকবে সেগুলো পাস করবে, তার উপরেরগুলো পাস করবে না। তাহলে এই 100 কিলোহার্টজ ভ্যালুটা সেট করবো কি করে, সেটা ক্যাপাসিটার এবং রেজিস্টারের ভ্যালুকে অ্যাডজাস্ট করে আপনি কাট অফ ফ্রিকোয়েন্সিকে সেট করতে পারি। তো এবার কি হয়, এবার এই 100 ফ্রিকোয়েন্সির ওপরে যত আমার সিগন্যাল যত হবে সেগুলোকে আমার ব্লক করে দেবে। অ্যাক্টিভ লো পাস ফিল্টার অনেক রকম অ্যাডভান্টেজ আছে প্যাসিভ ফিল্টারের থেকে, যেমন হায়ার গেন, আমি বেশি পরিমাণে গেন পাবো। কি জেনারেলি প্যাসিভ ফিল্টারে কি হয়, হয়তো তোমার সেখানে হয়তো ফিল্টারেশনটা হয়, কিন্তু সিগন্যালের স্ট্রেংথ অনেক কমে যায়। তো সেখানে ফিল্টার হওয়া সত্ত্বেও আমরা প্রপার সিগন্যালটা
ঠিক মতন কাজে লাগাতে পারি না, যেহেতু তার গেন কমে যায়। কিন্তু অ্যাক্টিভ লো পাস ফিল্টারে কী হয়, যেহেতু অপ অ্যাম্প সবসময় গেন প্রোভাইড করে, তো সেখানে সিগন্যালের কোয়ালিটি অনেক বেশি হাই থাকে, সিগন্যালের স্ট্রেংথ অনেক বেশি হাই থাকে। তো সেখানে আমরা হায়ার গেন পাই, বেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স পাই, এবং আমরা মানে কাট অফ ফ্রিকোয়েন্সিকে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবো রেজিস্টার আর ক্যাপাসিটারের ভ্যালু দিয়ে। তো জেনারেলি এই অ্যাক্টিভ লো পাস ফিল্টার তোমার অডিও প্রসেসিং, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন সিস্টেম, এই সব জায়গায় তোমার অ্যাক্টিভ লো পাস ফিল্টার ইউজ হয়। এবার আমরা দেখব অ্যাক্টিভ লো পাস ফিল্টারের ডেরিভেশন কীভাবে করানো হয়। দেখো, অ্যাক্টিভ লো পাস ফিল্টার মানে হচ্ছে তোমার আরসি সার্কিটের সাথে অপ অ্যাম্প, তার মানে রেজিস্টার আর ক্যাপাসিটার সার্কিটের সাথে অপ অ্যাম্প আমরা ইউজ করি। তো এখানে আমরা একটা অপ অ্যাম্প নিয়েছি, অপ অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করেছি, ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করছি রেজিস্টার আর এর মাধ্যম দিয়ে। তো এবার এখানে একটা ফিডব্যাক নেটওয়ার্ক আছে, আউটপুটের সঙ্গে ইনভার্টিং ইনপুটের কানেকশন আছে, যে ফিডব্যাক নেটওয়ার্কে ফিডব্যাক রেজিস্টার এবং ফিডব্যাক ক্যাপাসিটার দেওয়া আছে, এবং তারা ফিডব্যাক রেজিস্টার এবং ফিডব্যাক ক্যাপাসিটার একজন অপরজনের সঙ্গে প্যারালালি কানেক্টেড। এবার আমরা এখানে দুটো কন্ডিশন ফার্স্টে আমরা দুটো কন্ডিশন টেস্ট করব। প্রথম আমরা কন্ডিশন টেস্ট করব এক্সট্রিম লো কন্ডিশন আর এক্সট্রিম হাই কন্ডিশন, মানে একদম লো ফ্রিকোয়েন্সি পাস করে দেখব, মানে একদম লো বলবো না, একদম জিরো ফ্রিকোয়েন্সি পাস করে দেখবো আমার কি রেসপন্স দাঁড়ায়, আর একবার খুব হাই ফ্রিকোয়েন্সি পাস করে দেখবো আমার কি রেসপন্স দাঁড়ায়। ফার্স্ট আমি লো ফ্রিকোয়েন্সি পাস করছি, তো এফ ইন ইকুয়ালস টু 0। এবার মনে করি আমি একটা ডিসি সিগন্যাল আমি অ্যাপ্লাই, আমি জানি ডিসিতে কোনো রকম ফ্রিকোয়েন্সি থাকে না, তো এফ ইন ইকুয়ালস টু 0, আমি একটা সিগন্যাল অ্যাপ্লাই করছি যেখানে কোনো রকম ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি 0। তো এবার এতে কি হবে, তোমার সিগন্যালটা তোমার ইনভার্টিং ইনপুটে তোমার যাবে, এবং এখানে কি হবে, এখান দিয়ে যখন তোমার মানে ফিডব্যাক পাথ দিয়ে যখন সিগন্যালটা যখন যেতে যাবে, তখন এখানে সামনে একটা ক্যাপাসিটার পাবে, যে ক্যাপাসিটার তোমার কি করে ডিসি সিগন্যাল পাস করতে দেয় না। তার কারণ মানে এই ক্যাপাসিটার রিঅ্যাকটেন্স যেটা ফর্মুলাটা দাঁড়ায় 1/j ওমেগা সিএফ হচ্ছে ফিডব্যাক ক্যাপাসিটার। তাহলে সেখানে ওমেগার জায়গায় যদি 2πf ফর্মুলা যদি আমার ইউজ করি, তাহলে এফ যদি 0 হয় তাহলে পুরো নিচের ডিনোমিনেটর পার্টটা 0 হয়ে গেল, তাহলে 1/0 মানে ইনফিনিটি। তার মানে বলতে পারো আমি যদি তোমার একটা ডিসি সিগন্যাল দিয়ে ক্যাপাসিটার যদি পাস করি, তাহলে আমার ক্যাপাসিটারটা ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট মানে একদম মানে ইনফাইনাইট ইম্পিডেন্স, মানে একদম কোনো রকম কোনো কারেন্টই যাবে না। তো এবার তাহলে কারেন্ট এইখান দিয়ে যেতে পারবে না, এবং কারেন্ট কী করবে, তখন ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট চলে যাবে। তো ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে যদি কারেন্ট যদি যায়, তো নর্মালি আমরা জানি অপ অ্যাম্পের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে গেন হয়, ক্লোজ লুপ গেন হয়, তার ফর্মুলা হয় -RF/R। তো -RF/R, তার মানে RF এর একটা কিছু না কিছু একটা ভ্যালু আছে এবং R এরও কিছু না কিছু ভ্যালু আছে। তাহলে এই ভ্যালুগুলো দিলে তাহলে আমি কিছু না কিছু একটা ক্লোজ লুপ গেন আমি পাবো, এবং ক্লোজ লুপ গেন পাওয়ার অর্থ হচ্ছে আমার অপ অ্যাম্পের আউটপুটে ভোল্টেজ আমি পাবো। তাই জন্য এখানে V0টা আমি টিক মার্ক করেছি, তার মানে আউটপুটে আমি কিছু হলেও আমি ভোল্টেজ আমি পাবো, আমার 0 আসবে না, নন জিরো ভ্যালুই আসবে। এবার মনে করো আমি এক্সট্রিম হাই কন্ডিশন মানে টেস্ট করছি, মানে আমি খুব মানে হাই ফ্রিকোয়েন্সি পাস করছি। তো আমি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি, এফ ইন হচ্ছে ইনফাইনাইট, তার মানে আমি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি পাস করছি, খুব বিশাল হাই ফ্রিকোয়েন্সি আমি পাস করছি। তো বিশাল হাই ফ্রিকোয়েন্সি আমি যদি পাস করি, তাহলে সেই একই ঘটনা ঘটবে। সেই ফ্রিকোয়েন্সিটা প্রথমে ইনভার্টিং টার্মিনালে অপ অ্যাম্পের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, এবং সে ফিডব্যাক পাথ দিয়ে ক্যাপাসিটার এবং রেজিস্টার হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আমরা জানি ক্যাপাসিটারের ক্ষেত্রে XC 1/j CF, ওই ওমেগা CF। তো ক্যাপাসিটার কী হয়, এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি থাকলে ক্যাপাসিটার শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে তোমার লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে। তো লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট যখন পাস করবে, তো আমরা জানি কারেন্ট হচ্ছে এমনই এক ধরনের বস্তু যে কী করে, শর্টেস্ট পাথ ফলো করে, মানে যেখান দিয়ে খুব তাড়াতাড়ি অথবা সহজেই যাওয়া যায় সেই পাথওয়ে দিয়ে কারেন্ট ফ্লো করে। কিন্তু যেখানে মনে করো কোনো রেজিস্ট্যান্স আছে অথবা যেখানে কোনো অবস্ট্রাকশন আছে, সেখান দিয়ে কারেন্ট চট করে যেতে চায় না। তো সেই প্রিন্সিপাল আমি যেখানে যদি কাজে লাগাই, তাহলে আমার কারেন্ট কী করবে, ক্যাপাসিটার দিয়ে অনাসেই এইখান দিয়ে প্রথমে ইনপুট ভোল্টেজ আসবে, এসে ক্যাপাসিটার দিয়ে অতি সহজেই আউটপুটে চলে যাবে। তখন আর ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে কোনো রকম কারেন্টই যাবে না। তো ফিডব্যাক রেজিস্ট্যান্স বলতে পারো এখানে তখন 0 হিসাবে ট্রিট করা হবে, কারণ সব কারেন্টই তোমার যেহেতু ক্যাপাসিটার যেহেতু তোমার শর্ট সার্কিট, সব
কারেন্টই আমার ক্যাপাসিটার হয়ে যাবে, কোনো রকম ফিডব্যাক রেজিস্টার হয়ে যাবে না। তাহলে ফিডব্যাক, তাহলে আমার সেই ক্লোজ লুপ গেনের যদি ফর্মুলা যদি দেখি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে মাইনাস RF/R, তাহলে RF এর জায়গায় আমি 0 পুট করবো, কারণ RF থাকা না থাকা একই ব্যাপার, সব কারেন্টই তোমার ফিডব্যাক ক্যাপাসিটার দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ক্লোজ লুপ গেন 0 হয়ে গেল। তো ক্লোজ লুপ গেন 0 হওয়ার মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ 0, তাহলে এই অপ অ্যাম্পের আউটপুটে আমি কোনো রকম ভোল্টেজ পাবো না। তার মানে আমি দুটো কন্ডিশন টেস্ট করলাম, একদম 0 ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি দেখছি, একদম মানে লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি দেখছি না আমার আউটপুট আসছে, খুব হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি দেখছি আমার আউটপুট আসছে না। তো আমার অ্যাক্টিভ লো পাস ফিল্টারে তো আমার এটাই দরকার ছিল যে খুব হাই ফ্রিকোয়েন্সি পাস করবে না এবং লো ফ্রিকোয়েন্সি পাস করবে। তো এইটা আমি ইনিশিয়ালি দুটো কন্ডিশন দিয়ে টেস্ট করলাম, এবং আমরা ফার্দার তোমার টোটাল অপ অ্যাম্পের এবার ক্লোজ লুপ গেন হিসাব করব। এবার আমি ধরে নিচ্ছি RF ফিডব্যাক রেজিস্টার এবং CF ফিডব্যাক ক্যাপাসিটারটা, এই দুটোকে নিয়ে আমরা একটা ZF একটা ইম্পিডেন্স ধরে নিচ্ছি, কারণ রেজিস্টারের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স, এই দুটো নিয়ে মানে রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স দিয়ে ইম্পিডেন্স তৈরি হচ্ছে। তো আমরা ZF একটা ফিডব্যাক ইম্পিডেন্স হিসাবে ধরে নিচ্ছি, কনসিডার করছি এটা। এবার আমরা দেখছি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স একজন অপরজনের প্যারালালি কানেক্টেড। তো তাহলে কি হবে, RF ইন্টু, তাহলে প্যারালালি কানেক্টেডের ফর্মুলা আমরা ইউজ করব RF ইন্টু 1/j⍵CF, যেমন হয় R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, ঠিক এখানেও তাই হবে। এখানে RF হবে তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং 1/j⍵CF হবে তোমার ফিডব্যাক ক্যাপাসিটিভ ইন্ডাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তো এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ধরবো, তাহলে রেজিস্ট্যান্স ইন্টু রিঅ্যাক্টেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্টেন্স। তাহলে সেই সব কিছু আমার আফটার সলভিং দ্য ইকুয়েশন আমার দাঁড়াচ্ছে RF ডিভাইড বাই 1+j⍵RFCF, তার মানে ফিডব্যাক রেজিস্টার ইন্টু ফিডব্যাক ক্যাপাসিটার। এবার আমরা জানি এই অপ অ্যাম্পের তোমার ক্লোজ লুপ গেন হচ্ছে -ZF/R। নর্মালি কি মাইনাস RF/R হয়, কিন্তু এখানে RF তো এখানে একা নেই, তার সঙ্গে প্যারালালে আমার ক্যাপাসিটার আছে, তাই টোটালটাই আমরা Z হিসাবে ধরে নিয়েছি, তাহলে -ZF/R। তাহলে ZF/R যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমার কি আছে, ZF এর ভ্যালু এখানে কি RF ডিভাইড বাই 1+j⍵RFCF। তো এখানে এবার আমরা কি করছি, ZF-টা তোমার ZF এ যেহেতু অলরেডি তোমার RF আছে, RF/R আমরা এইখানে কনসিডার করলাম -RF/R নিয়ে নিলাম, নিয়ে নিয়ে নিচে তোমার 1+j⍵RFCF, এবং আমরা জানি 1/RC ইকুয়ালস টু ওমেগা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 আপন রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিটেন্স। তো এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স এটা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনসেপ্ট থেকে এই জায়গাটা তোমার ডিরাইভ হয়। তো এবার আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু, অথবা মানে কাট অফ, আমি সব থেকে ভালো কথা যদি বলি, কাট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 আপন ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু ফিডব্যাক ক্যাপাসিটার। এই যে রেড পেনে যে লেখা আছে এইটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো তাহলে আমরা কি করতে পারি, তাহলে 1/RFCF যদি ω/C হয়, তার মানে 1/ω/C ইকুয়ালস টু RFCF, এবং দেখো আমার এখানে ইকুয়েশনে দেখো -RF/R যেমন ছিল তেমন থাকবে, ডিভাইড বাই 1+j⍵/ωC। তো এই যে RFCF মানে 1/ω/C আসছে, তাহলে j⍵/ωC আমরা লিখতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমার একটা ক্লোজ লুপ গেন। দেখো আমার রেড পেনে বক্স করা আছে, এটা হচ্ছে আমার এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অথবা অ্যাক্টিভ লো পাস ফিল্টারের ক্লোজ লুপ গেন। এবার এটাকে আমরা ফার্দার সলভ করবো, কারণ এখানে জে আছে, এখানে একটা ইমাজিনারি পার্ট জে আছে, যেটাকে রিমুভ করতে হয়, এবং জেকে আমরা যদি রিমুভ করতে চাই, ইমাজিনারি পার্টকে রিমুভ করতে গেলে পুরো ইকুয়েশনকে মডিউলাস করতে হয়। তো আমরা কি করছি, ক্লোজ লুপ গেনকে মডিউলাস করছি, -RF/R যেমন নিউমারেটারে আছে সেরকম থাকবে, নিচে কি হবে রুট আন্ডার তোমার 1টাকে আমরা যদি x ধরি, হিসাব মতন ফর্মুলা দাঁড়ায় √x² + y²। তো আমরা 1টা হচ্ছে আমার x, তাহলে √1² তো 1ই থাকবে, প্লাস ω/ωc হোল স্কোয়ার। তো এইটার আমার স্কোয়ার এসছে এবং যেটা আমার রিমুভ হয়ে গেছে, তাহলে আমার কি আসবে, -RF/R যেমন ছিল তেমন আসবে, ডিভাইড বাই √1+f/fc হোল স্কোয়ার। তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে আসে তোমার যেমন ওমেগা ইকুয়ালস টু 2πf। তো এবার মনে করো ω/ωc দেওয়া আছে, তাহলে ওমেগা হচ্ছে 2πf আর ω/c হচ্ছে 2πfc, তাহলে 2π কেটে গেলে f/fc পড়ে থাকবে, তাহলে f/fc হোল স্কোয়ার। এবং এইটাকে যদি আমি তোমার, এবং ফার্দার তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার আসবে 1/2πRFCF।
তাহলে 1/2 তোমার RF CF হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স ইন্টু ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। ওমেগা সি হচ্ছে অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর শুধু এফসি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এবার আমার যে আমি আউটপুটটা যে আমি যে তার মানে এই অ্যাক্টিভ লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2 RF CF, এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি। আমি যদি এই তোমার এই জায়গাটা যদি সলভ করি তাহলে আমার এফসি ইকুয়ালস টু 1/2 RF CF তোমার চলে আসবে। এবার আমরা যে অপ অ্যাম্পের যে আউটপুটটা যে আমরা যে পাচ্ছি, তাহলে এই আউটপুটে আমরা দেখব কোনো রকম ফেজ শিফট হয়েছে, কারণ আমরা জানি নর্মালি এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যদি ইনপুট দিই আউটপুটে তখন 180 ডিগ্রি ফেজ শিফট এমনিতেই আসে, তাহলে কিছু না কিছু আমার ফেজ শিফট তার মানে আছে আউটপুটে, আউটপুট ভোল্টেজ কিছু না কিছু ফেজ শিফট ইন্ট্রোডিউসড হয়েছে। তাহলে সেইখানে আমি তোমার ক্লোজ লুপ গেনের ফেজ শিফট আমি বার করব, তাহলে ফেজ অ্যাঙ্গেল বার করব। তাহলে আমার ক্লোজ লুপ গেনের ফেজ অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 মাইনাস ট্যান ইনভার্স F/FC। এটা হচ্ছে একটা তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা তোমার কি বলে পোলার ফর্ম থেকে ডেরিভেশন করে আসে 180 মাইনাস ট্যান ইনভার্স F/FC। এবং আমি যদি দেখি তোমার অ্যাক্টিভ লো পাস ফিল্টারে যদি গ্রাফটা যদি দেখি, তো তাহলে দেখো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তোমার গেন। তো গেনের সাথে ফ্রিকোয়েন্সি আমরা গ্রাফ ড্র করছি। তো এবার আমরা কি দেখছি, যত আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে তত আমার গেনও সেইভাবে বাড়ছে। তো তাহলে তো একটা মনে করো তোমার এরকম একটা ধরে নাও একটা লিমিটেশন আছে, তো এইখান থেকে এইখান পর্যন্ত এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এইটা হচ্ছে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এর যত নিচে যত ফ্রিকোয়েন্সি থাকবে সেটা তোমার পাস ব্যান্ড, তার মানে তোমার পাস করবে, এবং এর ওপরে যত ফ্রিকোয়েন্সি আছে পাস করবে না। তো এটা হচ্ছে তোমার কি বলে কাট অফ ফ্রিকোয়েন্সির একটা তোমার মানে বলতে পারো মানে কাট অফ কতটা কাট অফ ফ্রিকোয়েন্সি হলে তার নিচে কত সিগন্যাল তোমার পাস করবে, তাই জন্য নিচেরটা, তাই জন্য এইটুকু হচ্ছে তোমার পাস ব্যান্ড, এবং আগেরটা হয়ে যাবে তোমার অ্যাটেনিউশন। অ্যাটেনিউশন মানে হচ্ছে তোমার সিগন্যাল ব্লক করে দেবে, তোমার ফ্রিকোয়েন্সি যেতে দেবে না। এবং আমরা যদি দেখি যে লো পাস ফিল্টারের সার্কিট এবং একটা ইন্টিগ্রেটর অপ অ্যাম্প ইন্টিগ্রেটরের সার্কিট একই রকম দেখতে। দেখো অপ অ্যাম্প ইন্টিগ্রেটর সার্কিটটা তোমার এইরকম সোজাভাবে আসে, আর তোমার অ্যাক্টিভ লো পাস ফিল্টারের সার্কিটটা তোমার এইরকমভাবে আসে। তো তাহলে সেইটা বলতে পারো অনেকটা অ্যাক্টিভ লো পাস ফিল্টারের সার্কিট অনেকটা ইন্টিগ্রেটর সার্কিটের মতন সিমিলার। এবং অ্যাক্টিভ লো পাস ফিল্টার তাহলে আমার ইন্টিগ্রেটরের ফর্মুলা কী হয়, V0 মাইনাস 1/RC ইন্টিগ্রেটর 0 থেকে T পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করবো, Vin dt ইনপুট ভোল্টেজের আমরা ইন্টিগ্রেশন করব। তো অ্যাক্টিভ লো পাস ফিল্টার আর ইন্টিগ্রেটর প্রায় কাছাকাছি অনেকটা একই, এবং আমরা ইন্টিগ্রেটরকেও অ্যাজ এ অ্যাক্টিভ লো পাস ফিল্টার ইউজ করতে পারি অনেক জায়গায়। এবার আমরা দেখব অ্যাক্টিভ হাই পাস ফিল্টার কাকে বলে। দেখো অ্যাক্টিভ লো পাস ফিল্টার কি করতো, তোমার লো ফ্রিকোয়েন্সি পাস করতো, হাই ফ্রিকোয়েন্সি ব্লক করতো, এবং অ্যাক্টিভ হাই পাস ফিল্টার কি করে, হাই ফ্রিকোয়েন্সি পাস করবে, লো ফ্রিকোয়েন্সি তোমার ব্লক করে দেবে। দেখো এখানে লেখাই আছে অ্যাক্টিভ হাই পাস ফিল্টার ইজ আনাদার টাইপ অফ ইলেকট্রনিক সার্কিট দ্যাট অ্যালাউজ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল টু পাস থ্রু while attenuating low frequency signal। attenuating কথার অর্থ হচ্ছে ব্লক করে দেওয়া, তো এলিমিনেট করছে। তো তার মানে আমার হাই ফ্রিকোয়েন্সি এখানে পাস করবে এবং লো ফ্রিকোয়েন্সি আমার পাস করবে না। সিমিলার টু অ্যাক্টিভ লো পাস ফিল্টার ইট টিপিক্যালি কনসিস্ট অফ অপারেশনাল অ্যাম্পলিফায়ার অ্যালং উইথ রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটার। আমার যেমন লো পাস ফিল্টারে অপ অ্যাম্পের সাথে ক্যাপাসিটার আর রেজিস্টার ছিল, এখানেও ঠিক অপ অ্যাম্পের সাথে ক্যাপাসিটার এবং রেজিস্টার থাকবে। এবং আমার অ্যাক্টিভ হাই পাস ফিল্টার অ্যাক্টিভ লো পাসের মতনই আমার একই কনফিগারেশন থাকবে, শুধু রেজিস্টার আর ক্যাপাসিটারের পজিশনটা সোয়াপ্ট হয়ে যাবে অথবা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এখানে কি হয়, ইনভার্টিং কনফিগারেশনে ইনপুট সিগন্যালটা নন ইনভার্টিং ইনপুটে তোমার দেওয়া হয় ক্যাপাসিটার এবং তোমার ক্যাপাসিটার মাধ্যমে, এবং আউটপুটটা কি হয় তোমার বলতে পারো ফিডব্যাক করা হয় ইনভার্টিং ইনপুটে রেজিস্টারের মারফত। তো এবং অ্যাক্টিভ লো পাস ফিল্টার অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের ক্ষেত্রে তোমার সেই ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্সের ভ্যালুই মানে
ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স ভ্যালুকে আমি যদি চেঞ্জ করি তাহলে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। মনে করো আমার একটা অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের আমার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 কিলোহার্জ, তার মানে 500 কিলোহার্জের উপরে যত সিগন্যাল থাকবে সেইগুলো পাস করবে। তো বিলো কোনো সিগন্যাল যদি তোমার মনে করো 499 কিলোহার্জ তাহলে পাস করবে, যদি 500 হয় তবেই পাস করবে। তাহলে এই যে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি যে সেট করেছি এই অ্যাক্টিভ হাই পাস ফিল্টার, সেইখানেও সেই ওই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করেই আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, সেট করতে পারি। এবার আমরা অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের তোমার ডেরিভেশন দেখব। আমরা জানি অ্যাক্টিভ হাই পাস ফিল্টার মানে আরসি সার্কিটের সঙ্গে অপ অ্যাম্প দেওয়া হয়েছে এবং এখানে কি হচ্ছে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সটা তোমার ইনপুটে দেওয়া হয়েছে এবং ফিডব্যাকে শুধু রেজিস্ট্যান্স দিচ্ছে এবং ইনপুটটা কোথায় দিচ্ছে ইনভার্টিংয়ে, এবং নন ইনভার্টিংটা তোমার গ্রাউন্ড করে দেওয়া হয়েছে। এবং আমরা এখানেও ঠিক সিমিলারলি দুটো কন্ডিশন টেস্ট করবো, একটা এক্সট্রিম হাই কন্ডিশন টেস্ট করবো, একটা এক্সট্রিম লো কন্ডিশন টেস্ট করবো। তো একটা এক্সট্রিম লো বলতে পারো যেখানে জিরো ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেখবো যে আমার কি তোমার ফ্রিকোয়েন্সি রেসপন্স কী দাঁড়ায়, সার্কিটের রেসপন্স কী থাকে, এবং আমরা একদম অনেক হাই ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেখবো আমার সার্কিটের রেসপন্স কী দাঁড়ায়। এবার আমরা একদম একটা ডিসি সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, তাহলে এবার ডিসি সিগন্যাল কী হবে রেজিস্টার আর ক্যাপাসিটারের মধ্যে দিয়ে দেখবো আমরা সিগন্যালটা পাস করে কিনা। তো আমরা জেনারেলি জানি যে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে ডিসি সিগন্যাল পাস করবে না, কারণ ডিসি সিগন্যালে কোনো ফ্রিকোয়েন্সি নেই। তো ফ্রিকোয়েন্সি যদি না থাকে 1/j⍵c মানে 1/j2πfc, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 0 হয়ে যায় তাহলে 1/0 হয়ে গেলে তোমার এক্সসি মানে তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইনফাইনাইট হয়ে যায়। ইনফাইনাইট হওয়ার কারণ হচ্ছে ওপেন সার্কিট হয়ে যায়। তো ওপেন যদি সার্কিট যদি সেই ক্যাপাসিটার যদি ওপেন যদি সার্কিট হয় তাহলে কারেন্টটা আর ফার্দার তোমার এগোতে পারবে না। তাহলে আমার কারেন্ট যদি মানে অপ অ্যাম্পের মধ্যে যদি না আসে, ফিডব্যাক রেজিস্টার যদি নাই যদি যায়, তাহলে আমি কোনো রকম আউটপুট আমি পাবো না, আমার আউটপুট তোমার 0 আসবে, ভি নট আউটপুট অফ দ্য অপ অ্যাম্প তোমার 0 আসবে। এবং আমরা কি করবো এরপর হাই ফ্রিকোয়েন্সি পাস করিয়ে দেখবো। তো এবার আমরা এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি পাস করাচ্ছি। তাহলে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি আমি যদি পাস করাই তাহলে ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হবে তোমার যত 1/j2πfc, তো এখানে ডিনোমিনেটারে এফ যত তোমার কী বলে বাড়বে, এক্সসি তত আমার কমবে। তো এবার আমার এখানে হাই ফ্রিকোয়েন্সি যখন আমি পাস করাচ্ছি তার মানে এক্সসিটা আমার 0 হয়ে যাচ্ছে, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার সার্কিটটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। শর্ট সার্কিট হয়ে গেলে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে। তো ম্যাক্সিমাম কারেন্ট এখান দিয়ে তোমার ফ্লো করছে, ম্যাক্সিমাম কারেন্ট যদি ফ্লো করে তাহলে আমার ক্লোজ লুপ, তাহলে অপ অ্যাম্পের মধ্যেও যাচ্ছে কারেন্ট এবং ফিডব্যাক রেজিস্টার দিয়েও আমার কারেন্ট যাচ্ছে। তো তাহলে আমার ক্লোজ লুপ গেন কী হবে -RF/R। তো RF এবং R দিয়ে দু জায়গা দিয়ে আমার কারেন্ট পাস করছে, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা নন জিরো হবে, কিছু না কিছু আউটপুট ভোল্টেজ আমি পাবো। আচ্ছা, এবার আমরা কি করছি এই আর এবং আরসিকে আমরা এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্সকে আমরা একটা জেড ইম্পিডেন্স ধরে নিচ্ছি এবং আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্সকে একটা ফিডব্যাক ইম্পিডেন্স হিসাবে ZF হিসাবে আমরা ধরে নিচ্ছি। তারপর আমরা ক্যালকুলেশন স্টার্ট করছি। এবার দেখো আমরা জানি এই যে তোমার কী বলে জেড আছে R+C, তাহলে এই রেজিস্ট্যান্স আর এর রিঅ্যাক্টেন্স সিম্পলি অ্যাড অন হবে কারণ সিরিজে আছে। তো এখানে R+1/j⍵c নিয়েছি এবং আরকে আমি যদি কমন নিই তাহলে আরকে যদি কমন নিলে 1+1/j⍵RC হবে, নিচে আর থাকবে, নাহলে তবেই তো আর কাটাকুটিয়ে 1 হলে তাহলে এই জিনিসটা আমার আসতো। তাহলে এবার আমার কী হবে, আমরা জানি আরসি হচ্ছে তোমার তাহলে অ্যাঙ্গুলার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা ω/c = 1/RC, তার মানে RC = 1/ω/c। তো এইটাই আমার ফর্মুলা আছে, এই ফর্মটাকে আনাবার জন্যই আমি এখানে আরটাকে কমন নিয়েছি। এবং আমরা জানি কাট অফ ফ্রিকোয়েন্সি = 1/2πRC। তো এবার আমরা কি করছি RCর জায়গায় 1/ω/c আমরা পুট করে দিচ্ছি। তো এবার আমরা প্রথমে ক্লোজ লুপ গেন এই অপ অ্যাম্পে ক্যালকুলেট করলাম। ক্লোজ লুপ গেন মানে হচ্ছে -ZF/Z, ফিডব্যাক ইম্পিডেন্স ডিভাইড বাই ইনপুট ইম্পিডেন্স মাইনাস, কারণ যেহেতু ইনভার্টিং টার্মিনালে আমার ইনপুটটা দিচ্ছি তাহলে -RF/R হবে এবং আমার কী হবে 1+1 ডিভাইডেড বাই j⍵RCটা আমি লিখবো এবং RCর জায়গায় আমি 1/ω/c দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে আমার ফর্মুলা থাকছে -RF/R, ডিনোমিনেটারে 1+1/j⍵/ω/c থাকছে। তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লোজ লুপ গেনের তোমার ফর্মুলা। এবার এখানে যেহেতু জে আছে, ইমাজিনারি পার্ট আছে, তাহলে ইমাজিনারি পার্টকে রিমুভ করতে গেলে আমাকে এটাকে মডিউলাস করতে হবে। তাহলে এবার দেখো, এবার প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা মনে করো ওমেগা মানে হচ্ছে 2πf
আর ওমেগা সি মানে হচ্ছে 2πfc, তাহলে 2π ওপর নিচে কেটে যাবে, তাহলে f/fc পড়ে থাকবে। তাহলে আমার ফাইনাল ফর্মুলা কি দাঁড়াচ্ছে, ক্লোজ লুপ গেন ইকুয়ালস টু মাইনাস RF/R ডিভাইডেড বাই 1 প্লাস জে ইন্টু f/fc। তো এবার আমার ইমাজিনারি পার্ট আছে জে, তো যেটাকে আমাকে রিমুভ করতে হবে। তো ইমাজিনারি পার্ট রিমুভ করতে গেলে আমাদেরকে মডিউলাস করতে হবে। তাহলে ক্লোজ লুপ গেনটি মডিউলাস করছি ইকুয়ালস টু, মডিউলাস করলে আমার মাইনাসটাও আর থাকে না, তো RF/R ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস আমার ইমাজিনারি যেটা উঠে গেল f/fc হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্লোজ লুপ গেনের ফর্মুলা আমার চলে এলো। এবার মনে করো এবার ধরে নাও আমরা যদি ইনভার্টিং টার্মিনালে যেহেতু আমরা অ্যাপ্লাই করছি, তো ইনভার্টিং টার্মিনালের ক্ষেত্রে আমরা জানি 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়। ইনপুটে ইনভার্টিং ইনপুটে যাই আমার ভোল্টেজ দিই না কেন, আমার আউটপুটের সাথে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হয়। তার মানে আমার এটা ইনভার্টিং টাইপ অ্যাম্পলিফায়ার আমি ইউজ করছি, তো সেখানে তার মানে আমার আউটপুটে কিছু না কিছু আমার ফেজ ডিফারেন্স আমার আছে। তাহলে ক্লোজ লুপ, তাহলে তার মানে আমাকে এখানে তার করসপন্ডিং ফেজ অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। তাহলে ক্লোজ লুপ গেনের ফেজ অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স f/fc। অথবা আমি যদি তোমার এখানটা যদি প্লাস আনার যদি চেষ্টা করি, তাহলে তোমার ক্লোজ লুপ গেনের ফেজ অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 প্লাস ট্যান ইনভার্স fc/f। যেহেতু f/fc ছিল, সেটাকে fc/f করার জন্য মাইনাসটা আমার প্লাস হয়ে গেল। এটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেলের তোমার ফর্মুলা। আচ্ছা, এবার আমি যদি তোমার ওয়েভ ফ্রম, আমি যদি গ্রাফিক্যাল কন্ডিশন যদি দেখি, তো তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমি ফ্রিকোয়েন্সি ভার্সেস গেন আমি এই গ্রাফটা ড্র করব, এবং আমার এই সিগন্যালটা এইরকমভাবে কিছুটা উঠে গিয়ে এইরকমভাবে আমার জিনিসটা দাঁড়াচ্ছে। তার মানে আমার এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে স্টপ ব্যান্ড। স্টপ ব্যান্ড মানে কি, মানে এই জায়গাটা হচ্ছে তোমার এফসি যে লেখা আছে, এই জায়গাটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। তার মানে কি, এর নিচে কোনো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেবে না। এই এফসির ওপরের ফ্রিকোয়েন্সিকে, এই যে পাস ব্যান্ড লেখা আছে, এর ওপরের ফ্রিকোয়েন্সিকে এটা পাস করতে দেবে, আর নিচের পার্টটা স্টপ ব্যান্ড দেওয়া, তার মানে কোনো রকম নিচের ফ্রিকোয়েন্সি পাস করতে দেবে না। এবং আমরা যদি দেখি এই সার্কিটটা অনেকটা ডিফারেন্সিয়েটার সার্কিটের মতো। তুমি যদি দেখো অপ অ্যাম্প অ্যাজ আ ডিফারেন্সিয়েটার, এটা একটা অ্যাপ্লিকেশন আছে। তো এই ডিফারেন্সিয়েটার সার্কিটের মতনই অ্যাক্টিভ হাই পাস ফিল্টারের সার্কিট, মানে অনেকটা সিমিলারিটি আছে। তার মানে আমি মানে ডিফারেন্সিয়েটার সার্কিটকে অ্যাজ আ অ্যাক্টিভ হাই পাস ফিল্টার ইউজ করতে পারি। এবার আসবো আমরা অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার কথার অর্থ হচ্ছে কি, ব্যান্ড। ব্যান্ড কথার অর্থ হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। এতক্ষণ আমরা কি দেখেছিলাম, একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকতো, যে তার নয় নিচের তার সেই কাট অফ ফ্রিকোয়েন্সি নয় নিচের সিগন্যাল পাস করবে, অথবা না তার উপরের ফ্রিকোয়েন্সি পাস করবে। তো ব্যান্ড কথার অর্থ হচ্ছে কি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। সেখানে তোমার দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার থাকবে। তো দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে, তো তার মানে তুমি ধরে নাও 50 কিলোহার্টজ থেকে 500 কিলোহার্টজ। তার মানে 50 কিলোহার্টজের যে নিচের যে সিগন্যাল সেটা পাস করবে না, এবং 500 কিলোহার্টজের উপরের সিগন্যাল পাস করবে না। 50 এবং 500 কিলোহার্টজের মধ্যে যে সিগন্যাল আছে সেই অথবা যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি তোমার পাস করবে। এটাকে বলা হয় অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার। এবং অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার তোমার কি করে, শুধু ওই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকেই অ্যালাউ করে পাস করবার জন্য, এবং বাদ বাকি ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয়। এবং আমরা জানি এই যে একটা অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টারের যে বেসিক যে কনফিগারেশন, সেটা তোমার অ্যাক্টিভ হাই পাস ফিল্টার এবং অ্যাক্টিভ লো পাস ফিল্টার দুটো কম্বিনেশনকে মার্চ করেই আমার অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার আমার তৈরি হয়। এবং এতে কি হয়, তোমার দুটো এখানে হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টারের সেকশন আলাদা আলাদা থাকে। হাই পাস সেকশন কি করে, হাই ফ্রিকোয়েন্সি পাস করে, আর লো পাস সেকশন কি করে, লো ফ্রিকোয়েন্সি পাস করতে মানে সাহায্য করে। তো কম্বিনেশন, এই দুটো সেকশনের কম্বিনেশন নিয়ে আমার একটা ব্যান্ড পাস রেসপন্স তৈরি হয়, এবং এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মানে মধ্যে ফ্রিকোয়েন্সিগুলোই তোমার পাস করবে, তার আগে অথবা তার পরের ফ্রিকোয়েন্সি পাস করবে না। এবং আমরা জানি যে সেন্টার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ অফ দ্য পাস ব্যান্ড আর ডিটারমাইন্ড বাই দ্য কম্পোনেন্ট ভ্যালু সাচ এস রেজিস্টার অ্যান্ড ক্যাপাসিটার অ্যান্ড সামটাইমস ইন্ডাক্টার। তো অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টারে যে দুটো যে কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, তো এই কাট অফ ফ্রিকোয়েন্সি এবং সেন্ট্রাল যে মেন যে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং যে ব্যান্ডউইথ থাকে, তো এইগুলো তোমার রেজিস্টার আর ক্যাপাসিটারের ভ্যালুকে ইন্টারচেঞ্জ, অথবা কোনো কোনো সময় ইন্ডাক্টারও থাকে, সেই ভ্যালুগুলোকে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা এই জায়গাগুলোকে সেট করতে পারবো। এবং আমরা কি করি, এই কম্পোনেন্টের ভ্যালুকে সেট করি আমরা এই অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টারকে এক ধরনের টিউন করতে পারি।
আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এবং একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা তৈরি করতে পারি, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে দিয়ে শুধু ফ্রিকোয়েন্সি পাস করবে, তার আগে এবং পরে কোনো ফ্রিকোয়েন্সি পাস করবে না। কোনো ফ্রিকোয়েন্সি যদি ওই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে যদি থাকে, যেমন মনে করো 100 কিলোহার্টজ থেকে 300 কিলোহার্টজ, তো এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যখানে যদি কোনো মনে করো 150 কিলোহার্টসের কোনো ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে পাস করবে। যদি 99 ফ্রিকোয়েন্সি থাকে, কি 99 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি, কি 301 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি যদি থাকে, তাহলে কোনো রকমভাবেই পাস করাবে না। এবং এই অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার কোথায় কাজ হয়? অডিও প্রসেসিংয়ের ক্ষেত্রে কাজ করে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করে, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে কাজ করে। এবং আমরা কি করতে পারি, এই অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমরা একটা কোনো স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে ওখান থেকে এক্সট্রাক্ট করাতে পারি, এবং বাদবাকিগুলোকে আমরা রিজেক্ট করে দিতে পারি। তো এইটা হচ্ছে এর খুব অ্যাডভান্টেজ, এবং এটা সিগন্যাল প্রসেসিং এবং কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে একটা ভ্যালুয়েবল টুল, মানে খুব কাজে দেয় এই ধরনের ফ্রিকোয়েন্সি। এবার আমরা কি করবো, অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টারের তোমার ডেরিভেশনটা ডিরাইভ করব। তো এবার আমার অপ-অ্যাম্প আছে, নন ইনভার্টিং টার্মিনালে আমার গ্রাউন্ড করা আছে, ইনভার্টিং টার্মিনালে আমার আর এবং সি ক্যাপাসিটার এবং রেজিস্টার ইনপুটে আমার ক্যাপাসিটার রেজিস্টার সিরিজ করা আছে, এবং আমার ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুট থেকে ইনপুট একটা ফিডব্যাক নেটওয়ার্ক আছে, সেখানে রেজিস্টার এবং ক্যাপাসিটারটা প্যারালাল করা আছে। তো আমরাও এখানেও ঠিক তাই করব, দুটো কন্ডিশন পাস মানে টেস্ট করবো, একটা এক্সট্রিম হাই কন্ডিশন, মানে যেখানে এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি দেওয়া হবে, এবং একটা এক্সট্রিম লো ফ্রিকোয়েন্সি, একদম জিরো ফ্রিকোয়েন্সি দেওয়া হবে। তো প্রথমে আমরা একটা ডিসি সিগন্যাল পাস করাচ্ছি এক্সট্রিম লো ফ্রিকোয়েন্সি, মানে একদম জিরো ফ্রিকোয়েন্সি। তো এবার আমরা জানি এই ক্যাপাসিটার আমার জিরো ফ্রিকোয়েন্সি হলে এটা আমার অ্যাজ আ ওপেন সার্কিট ট্রিট করবে। তো ওপেন সার্কিট যদি ট্রিট করি, তাহলে আউটপুট আমি জিরো পাবো। তো এবার মনে করো আমি এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি পাস করাচ্ছি, তো এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি আমি যদি পাস করাই, তাহলে এই ক্যাপাসিটারটা আমার শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে যাওয়ার জন্য এইখানে আমার কারেন্টটা আমার যাবে, কিন্তু তোমার যখন ফিডব্যাক, তখন এই কারেন্টটা যখন আমার ফিডব্যাক পাথ দিয়ে যখন যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে, এই সিএফ মানে ফিডব্যাক ক্যাপাসিটারটাও শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার জন্য কারেন্টটা কি করবে, আমার ফিডব্যাক ক্যাপাসিটার হয়ে আউটপুটে চলে যাবে, তখন ফিডব্যাক রেজিস্টার দিয়ে যাবে না, কারণ ক্যাপাসিটারটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। যেমন ফিডব্যাক রেজিস্টার দিয়ে না যাওয়ার কারণে আমরা জানি এই অপ-অ্যাম্পের ক্লোজ লুপ গেন হচ্ছে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্লোজ লুপ গেন হচ্ছে -RF/R1। তো এবার তার মানে এখান দিয়ে সব কারেন্ট তোমার মানে ক্যাপাসিটার হয়ে চলে যাচ্ছে, কোনো রকম রেজিস্টার দিয়ে কারেন্ট ফ্লোই করছে না। কারণ রেজিস্টার যদি কারেন্ট ফ্লো না করে, তার মানে রেজিস্টার থাকা আর না থাকা একই ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে আমার -RF/R1, RF এর জায়গায় 0 বসবে, তাহলে ক্লোজ লুপ গেন 0 হয়ে গেল। তার মানে আমার আউটপুট ভোল্টেজ 0, যেখানে অ্যাম্পলিফায়ারের গেন 0, সেখানে আমার আউটপুটও 0। তো তার মানে আমি দেখলাম এক্সট্রিম লো ফ্রিকোয়েন্সি এবং এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমার আউটপুট আমার 0 আসছে। এইটা আমার এখান থেকে, তার মানে আমি খুব হাই ফ্রিকোয়েন্সিও পাস করাতে পারবো না, আবার খুব লো ফ্রিকোয়েন্সিও পাস করাতে পারবো না, আমাদেরকে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি পাস করাতে হবে। তো এবার আমরা এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি বুঝবো কী করে। তো এবার আমরা কি করলাম, RF এবং CFকে ZF ধরে নিলাম ফিডব্যাক ইম্পিডেন্স, এবং আর সিকে আমরা Z ধরে নিলাম ফিডব্যাক ইনপুট ইম্পিডেন্স। তো তাহলে আমরা প্রথমে আমরা আগে ফিডব্যাক ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করব, যেখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স প্যারালালে আছে, তাহলে রেজিস্ট্যান্স ইন্টু রিঅ্যাক্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স প্লাস রিঅ্যাক্ট্যান্স। তো তাহলে আমার ফর্মুলা আসবে যেমন তোমার লো পাস ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টারে যেমন তোমার এসছিল, RF ডিভাইড বাই 1 প্লাস jω RF/CF, jω তোমার RF/CF, এবং তোমার আমরা জানি RF/CF ইকুয়ালস টু 1/ωc। তো RF/CF এর জায়গায় 1/ωc দিয়ে আমি রিপ্লেস করাতে পারি। এবং আমরা জেড কী হবে, জেড হবে তোমার আর রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এই দুটো জিনিস তোমার সিরিজে আছে। তো সিরিজে থাকা মানে সিম্পলি আমি অ্যাড করে দিতে পারি। তো R প্লাস 1/jωc, তাহলে যদি হয়, তাহলে আমি যদি আরটা যদি কমন নিই, 1 প্লাস 1/jωRC, তাহলে এইটা হচ্ছে আমার করসপন্ডিংলি তোমার কী বলে ফর্মুলা। তো এবার আমাকে কি করতে হবে, কাট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/RC। তো ওখানে তার মানে এখানে দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি আমার তৈরি হলো, একটা তোমার ZF এর জন্য একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তৈরি হলো, ωc1 ইকুয়ালস টু 1/RF/CF,
আর আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমার তৈরি হলো এই ইনপুট রেজিস্টার আর ক্যাপাসিটার, এইখানের এই দুটো রেজিস্টার আর ক্যাপাসিটারের জন্য আরেকটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আমার তৈরি হলো WC2 ইকুয়ালস টু 1/RC। তার মানে দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি আমার তৈরি হলো। দুটো কাট অফ ফ্রিকোয়েন্সি আমার ডিটারমাইন করবে কোন ফ্রিকোয়েন্সি পাস করবে আর কোন ফ্রিকোয়েন্সি পাস করবে না। তো তাহলে এবার আমরা জানি যে তোমার ZF ইকুয়ালস টু RF ডিভাইড বাই 1 প্লাস জে ওমেগা বাই ওমেগা C1, কারণ RFCF ইকুয়ালস টু 1/ωC1, ωC1 ইকুয়ালস টু 1/RFCF হয়, তাহলে RFCF ইকুয়ালস টু 1/ωC1। তাহলে এবার আমরা কি করেছি, জে ওমেগা বাই ওমেগা C1 লিখেছি, এবং আমরা জেড এর ক্ষেত্রে তোমার লিখেছি R ইন্টু 1 প্লাস 1/Z ওমেগা বাই ওমেগা C2। তো এইখানে আমরা লিখেছি। তো এবার আমরা কি করছি, ক্লোজ লুপ গেন ক্যালকুলেট করব। ক্লোজ লুপ গেন মানে আমার ফিডব্যাক মাইনাস ফিডব্যাক ইম্পিডেন্স ডিভাইড বাই তোমার ইনপুট ইম্পিডেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে মাইনাস তোমার ZF কি ছিল, RF ডিভাইড বাই 1 প্লাস জি ওমেগা ডিভাইড বাই ওমেগা C1, তাহলে হোল ডিভাইড বাই তোমার জেড এর ভ্যালুটা আমি লিখব যে R ইন্টু 1 প্লাস 1/জে ওমেগা বাই ওমেগা C2। তো এবার আমার এইটা হচ্ছে তোমার করসপন্ডিং ফর্মুলা, মানে এটাকে আমি সলভ করলে আমার এইটা তোমার ফর্মুলাটা তোমার চলে আসে, ক্লোজ লুপ গেন ইকুয়ালস টু মাইনাস RF বাই R 1 প্লাস জে ওমেগা বাই ওমেগা C1 ইন্টু 1 প্লাস 1/জে ওমেগা বাই ওমেগা C2। এবার এখানে তোমার কি আসবে, তোমার দুটো ফ্রিকোয়েন্সি তোমার সেট হবে, FC1 কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/2π RFCF আর FC2 ইকুয়ালস টু 1/2π RC। তো দুটো ফ্রিকোয়েন্সি আমার থাকবে, এবং আমার কি হবে, FC1 গ্রেটার দ্যান FC2। তো FC1 ফ্রিকোয়েন্সিটা আমার বেশি হবে আর FC2 ফ্রিকোয়েন্সিটা কম হবে। তার মানে FC1 ফ্রিকোয়েন্সিটা তুমি বলতে পারো এক ধরনের হাই পাস ফিল্টারের জন্য, আর FC2 ফ্রিকোয়েন্সিটা এক প্রকার বলে লো পাস ফিল্টারের জন্য। তাহলে আমার কি হবে, আমি যদি গ্রাফিক্যালি যদি প্লটেশন যদি করি ফ্রিকোয়েন্সি, তাহলে আমার একটা FC2 লিখবো, একটা FC1 দেবো, এবং FC2 আর FC1 এর ভেতরে মধ্যিখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা হবে পাস ব্যান্ড। পাস ব্যান্ড মানে FC1 আর FC2 মধ্যিখানে যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকবে সেইটা পাস করবে, যেমন 50 কিলোহার্টজ থেকে 500 কিলোহার্টজ। তো এর ভেতরের ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির মধ্যে ফ্রিকোয়েন্সি তোমার পাস করবে। 50 কিলোহার্টজের নিচের ফ্রিকোয়েন্সিও পাস করবে না, 500 কিলোহার্টজের ওপরের ফ্রিকোয়েন্সিও পাস করবে না। তাই জন্য বাদ বাকিগুলোকে তোমার রেড পেন দিয়ে ক্রস করে দেওয়া হয়েছে, মানে স্টপ ব্যান্ড, এর ওপরে এবং নিচের ফ্রিকোয়েন্সি পাস করবে, শুধু এইটুকুই তোমার পাস করবে। তো তাহলে তোমার ফিল্টারের টপিকটা তোমার শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, এখানেই আমি আর লেকচার এন্ড করছি।